সুদের পাপের ভাষাগুলি কঠিন, ভাষাগুলি খুব ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ওয়া হিয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের ভাষা এরকম। আর রিবা সাবুনা জুজান আইসারা আইনকার হলো উম্মাহু। সুদের পাপের 17টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা সুদের ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এগুলো ভাষা দেখেন তো, অন্য কোনো পাপের ভাষা এরকম নয়। সমাজ ক্ষতিগ্রস্ত হয় এই পাপে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। ওইভাবেই তার বিচার হতে থাকবে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত। মরার পর থেকে এইভাবেই চলবে। এমন কোন পাপ নাই যে পাপের কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে। শুধুমাত্র কেউ যদি সুদ খায় তাহলে মরার সাথে সাথে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত। ওটা বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম সেটা হলো সুদের পাপের ভাষা খুব কঠিন। তবে নেশাদার দ্রব্যের ব্যাপারে যেসব কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন সেসব কথা অন্য কোনো পাপের ব্যাপারে বলেননি। এক খেয়ালে চেয়ে থাকবেন। দুই, নেশাদার দ্রব্য পান করলে ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারবাল খামরা ওয়া সাকিরা লাম ইয়াতুব লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তওবা না করে তাহলে তার 40 দিন সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো ইবাদত নেই যে, এমন কোনো পাপ নাই যে পাপের কারণে 40 দিন সালাত বন্ধ থাকবে, কবুল হবে না। এটা একটা পাপ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না, তার নামাজ কবুল করা হবে না। দুই, নেশাদার দ্রব্যের পাপের অবস্থা নকল করছে। তিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। জেনা মহাপাপে, কথাই ঠিক। জেনা করার পরে যদি কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো, তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। সুদ মহাপাপ, যা হালকা বলছিলাম, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, রাতের অন্ধকারে তোবা করে কান্নাকাটি করে বলছে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আর সুদের লেনদেন যা আছে সব বন্ধ করলাম। আল্লাহ তার কথাটা তখনই শুনে নিতে পারে না। কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা ব্যাপার যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। ই আবার অবাক পাপ। এরকম কোন পাপ নেই যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে। 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরি কা আবেদে ওয়াসানিন।
নেশাদার দ্রব্য পান করা পাপ হলো মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। তা আরো অবাক হয়ে গেল না? যে অন্যদিকে চলে গেল। পিতামাতাকে গালি দেওয়া মহাপাপ, এ কথাই ঠিক। মানুষকে হত্যা করা মহাপাপ, এ কথাই ঠিক। কিন্তু সেটা মূর্তি পূজার মতো পাপ নয়। নেশাদার দ্রব্য পান করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি তার মুখের ভাষা নকল করে আপনাকে শোনাচ্ছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, 5, নেশাদার দ্রব্য পান করলে তার পাপ। কেমন পাপ? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। যারা বিদেশে আছে, আমি বিদেশে গেলেই বক্তব্যের এক পর্যায়ে বলি, দেখেন বাপ মায়ের সাথে যতই গন্ডগোল থাকে, অ্যাকাউন্টটা বইয়ের নামে খুলিয়েন না, বাপ মায়ের নামেই খুলিয়েন। টাকা কিন্তু বউ নিয়ে পালিয়ে যাবে, যার সাথে জেনার সম্পর্ক হবে। আপনি বছর বছর থাকেন না, 5-7 বছর, তার জেনার সম্পর্ক হয়ে যেতে পারে। যার সাথে জেনার সম্পর্ক হবে, ব্যাংকের টাকাটি সব নিয়ে চলে যাবে। বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তো আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা কি পায় মানে? হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওই হাদিস ঠিক, যেটা আল্লাহ রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। ওই হাদিস ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ হাদিস মিথ্যা, এটা কথা নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক।